হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেজ টপিক, সে সত্যিটা বলেছে, ছেলেটি ইংরেজি শিখেছে, ধূমপান রেখে দিয়েছি। আমার প্রত্যেকটা টপিক শুরুতে হয়তো মনে হতে পারে খুব ইজি, বা আমি কি টপিক এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা অনেকেই বুঝতে পারে না শুরুতে। আর প্রত্যেকের বলবো শেষ পর্যন্ত দেখো, আমরা কোন টপিকটা এক্সপ্লেন করতে যাচ্ছি অ্যাকচুয়ালি সেটা আমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবো। ফার্স্ট থিং, আমরা প্রত্যেকটা সেন্টেন্স দেখে নেব। কিছু কাজ হয়ে গেছে, সে সত্যিটা বলেছে, মানে রিসেন্ট শেষ হয়েছে, সবেমাত্র শেষ হয়েছে, এটা বলতে আমরা প্রত্যেকবার হ্যাভ অথবা হ্যাজ বসাই। এটা আমরা জানি, খাওয়া হয়েছে, খেয়েছে, বলেছে, দেখেছে, শুনেছে, মানে রিসেন্ট শেষ হয়েছে, এটা বলতে হ্যাভ হ্যাজ। আর হ্যাভ হ্যাজের পরে যে কাজটা শেষ হয়েছে, হ্যাভ হ্যাজটা তো সবে শেষ হয়েছে, কি কাজ শেষ হয়েছে? সেই কাজের ভার্বের থার্ড ফর্ম। আমরা এই দুটো সেন্টেন্স সেরকমই লক্ষ্য করছি। সে সত্যিটা বলেছে, তাহলে আমরা বলবো হি হ্যাজ, টেল মানে বলা, আমরা দেব টোল্ড দ্য truth. He has told the truth. He has told the truth. সে সত্যিটা বলেছে। ছেলেটি ইংরেজি শিখেছে, তাহলে আমরা বলবো the boy has, শেখা লার্ন, লার্নের থার্ড ফর্ম লার্নড, টি দিতে পারো অথবা ই ডিও দিতে পারো, লার্নড ইংলিশ। দ্য বয় হ্যাজ লার্নড ইংলিশ। এবারে এটা আমি যদি বলি ধূমপান, এটা আমরা পরে আসছি, ওয়েট। তাহলে আমরা কি দেখলাম? কোনো কাজ একটু আগে শেষ হয়েছে বলতে আমরা হ্যাভ হ্যাজ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। আমরা দ্য বয় সিঙ্গুলার, হিজ থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য হ্যাজ দিয়েছি। ক্লিয়ার? এবারে দেখো, এই বাংলা সেন্টেন্সে যদি অবশ্যই কথাটা থাকে, সে অবশ্যই সত্যিটা বলেছে, মানে সে সত্যি তো বলেছে, কিন্তু আমি যদি শিওর করে বলি অবশ্যই সত্যিটা তার বলা হয়ে গেছে। এই অবশ্যই বলতে আমরা মাস্ট ইউজ করব। এখানেও অবশ্যই বলতে মাস্ট। এবারে প্রশ্ন হলো, মাস্টের পরে কখনো হ্যাজ হয় না। কারণ কি? আমরা প্রত্যেকেই জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এইসব ভার্বের পরে, এইসবের ভার্বের পরে কখনো ভার্বের সঙ্গে কখনো এস, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, এগুলো হয় না, অনলি হয় ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা যদি মাস্টের পরে হ্যাজ দিই, অ্যাকচুয়ালি হ্যাভের সাথে এস যোগ করলে হয়ে যায় হ্যাজ। হ্যাভের সাথে এস যোগ করলে সেটাকে আমরা হ্যাজ বলি। তাহলে দেখো, হ্যাভ ভার্বের সাথে এস যোগ করছি, করে হ্যাজ করছি মাস্টের পরে। কিন্তু একটু আগে বললাম যে মাস্ট, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড, এই সব ভার্বের পরে কখনো ভার্বের সাথে এস হয় না। তাহলে হ্যাভের সাথে এস অ্যাড করলে হ্যাজ হয়, তাহলে মাস্টের পরে আমরা হ্যাজ দিতে পারবো না। মাস্টের পরে সবসময় ভার্বের বেস ফর্মটা হবে, তার মানে আমরা হ্যাভটা ধরছি আর কি, মাস্ট হ্যাভ। কেউ স্কিপ করো না। দেখো টপিকটা আস্তে আস্তে আমরা কোথায় প্রবেশ করছি, কি ধরনের টপিকে। এবারে প্রত্যেকে একটু লক্ষ্য করো, সে অবশ্যই সত্যিটা বলেছে, এটা একটু যদি বাংলাটা আমি ঘুরিয়ে বলি এরকম, সত্যিটা হয়েছে, সত্যিটা অবশ্যই বলা হয়েছে। তার মানে সত্যিটা কে বলেছে, কার দ্বারাই বলা হয়েছে? অবশ্যই সাবজেক্টের নাম নেই।
তাহলে যখন সাবজেক্ট নিজে প্রথমে দাঁড়িয়ে থেকে কাজটা করে তখন আমরা বলি অ্যাক্টিভ, আর সাবজেক্টের কথা উল্লেখ না করা হয় অথচ কাজটা করা হয় তখন হয় প্যাসিভ। এখানে দেখো সাবজেক্টের কথা আমি উল্লেখ করিনি অথচ কাজটা হয়ে যাচ্ছে। সত্যিটা অবশ্যই বলা হয়েছে। কোনটা অবশ্যই বলা হয়েছে? সত্যিটা, কিন্তু কে বলেছে? নেই। তাহলে এর ইংরেজিটা এটা সেম, আমরা তাহলে এটা বলবো দ্য ট্রুথ অবশ্যই মাস্ট, আর হয়ে গেছে মানে হ্যাভ, আর টেলের থার্ড ফর্ম টোল্ড, ফুল স্টপ। তাহলে এর সাথে এই ইংরেজির সাথে এর কোনো ডিফারেন্স আমরা দেখছি? সে অবশ্যই সত্যিটা বলেছে আর সত্যিটা অবশ্যই বলা হয়েছে। তাহলে এখানে সত্যি ট্রুথ এটা কি কোনো ব্যক্তি যে এ গিয়ে বলেছে? না, অন্য কোনো ব্যক্তির দ্বারাই সত্যিটা বলা হয়েছে। এইটা বোঝানোর জন্য আমরা হ্যাভের পরে বিন ওয়ার্ডটা রাখবো, প্যাসিভ কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি একটা তোমাদের জিনিস দেখাই, দেখো, হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। এটাকে প্যাসিভ যদি করি, ভাত খাওয়া হয়েছে, তখন কি হবে? রাইস হ্যাজ বিন ইটেন। দেখো হ্যাজের পরে বিনটা রাখছি কারণ এখানে সাবজেক্ট যে নিজে দাঁড়িয়ে কাজ করছে, সাবজেক্ট সে নিজে, এখানে সাবজেক্টের কথা উল্লেখ করিনি অথচ কাজটা হয়েছে। সাবজেক্ট উজ্জ্ব আছে, ভাত খাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়েছে, কে খেয়েছে বলিনি। তাহলে ভাত খাওয়া হয়ে গেছে এটা বোঝাতে প্যাসিভ, আর প্যাসিভের জন্য যে কাজ হয়ে গেছে হ্যাভ হ্যাজের পরে সবসময় বিন হয়। দেখো এটাও সত্যিটা বলা হয়েছে, সত্যি বলা হয়ে গেছে কিন্তু কে বলেছে তার কথা উল্লেখ করিনি, ওই জন্য হ্যাভের পরে আমরা বিনটা রেখেছি। আর অবশ্যই এর জন্য তো মাস্ট। সেমভাবে ছেলেটি অবশ্যই ইংরেজি শিখেছে, আমি এখানে বাংলাটাও লিখে দেব। আমি একটা স্টুডেন্ট যে একেবারেই কিছুই জানে না আর যে অনেক জানে, আমি দুজনের মধ্যে আমি তফাৎ দেখব না একটা ক্লাসে। যে কিছুই জানে না আমি তার জন্য আগে বলবো, তাহলে যে জানে তার তো আরো ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য আমি যারা জানো তারা একটু ধৈর্য ধরে একটু পেশেন্টলি দেখো, আর যারা একেবারেই জানো না তাদের জন্য তো বেস্ট হবে, আর যারা জানো একটু ওয়েট করলে আমরা দেখে নেব। ওকে, তাহলে আমার একটা ক্লাসের মধ্যে আমি সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হয়, সেই জন্য আমরা খুঁটিয়ে খুঁটিয়ে একটু বলার চেষ্টা করি। তো সেই জন্য আমি বলছি এখানে একটু দেখো ইংরেজি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইংলিশটা আগে রাখছি, সাবজেক্ট নেই অথচ ইংরেজি শেখা হয়ে গেছে, অবশ্যই সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে তার জন্য প্যাসিভ। তাহলে ইংলিশ মাস্ট অবশ্যই হ্যাভ বিন, আর থার্ড ফর্ম হবে শেখা ইংরেজি লার্ন, লার্নের থার্ড ফর্ম লার্ন, ফুল স্টপ। আমি যদি এখানে বলি এই সেন্টেন্সে সে অবশ্যই ভাত খেয়েছে, তাহলে হির পরে আমি একটা মাস্ট ব্যবহার করব। আবার এখানে প্যাসিভে যদি বলি ভাত অবশ্যই খাওয়া হয়ে গেছে, তাহলে রাইসের পরে আমরা মাস্ট কথাটা রাখবো, রাইস মাস্ট। কিন্তু মাস্ট যখন রাখি হ্যাভ রাখি, একটু আগে বললাম হ্যাভ। তাহলে ভাত অবশ্যই খাওয়া হয়ে গেছে, রাইস মাস্ট হ্যাভ বিন প্যাসিভে। এই সেন্টেন্সগুলো সেরমই হচ্ছে। ফর এক্সাম্পল যদি আমি বলি যে সে অবশ্যই ইংরেজি বলেছে, হি মাস্ট হ্যাভ স্পোকেন ইংলিশ। এবারে আমি যদি বলি অবশ্যই ইংরেজি বলা হয়েছে, ইংলিশ মাস্ট হ্যাভ বিন স্পোকেন। ওকে, এবার একটা সেন্টেন্স আমি লিখতে লিখতে রেখে দিয়েছি তোমাদের দেওয়ার জন্য। দেখো ধূমপান অবশ্যই ত্যাগ করা হয়েছে, ধূমপান অবশ্যই ত্যাগ করা হয়েছে। তাহলে আমি একটু বলে দেব, এই সেন্টেন্সটা তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। অবশ্যই বলতে মাস্ট, এইটা তোমরা উজ্জ্ব রাখো যে অবশ্যইটা আমরা এখন ধরছি না, তার আগে সেন্টেন্সটা মেক করে নেবে। ধূমপান ইংরেজি আমি বলে দিলাম স্মোকিং,
স্মোকিংটা আমরা, তাহলে আগে বলো তো আমাকে যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? ধূমপান যে করেছে সে কি আছে, তার কথা কি বলেছি? না। তাহলে যে ব্যক্তি ধূমপান ত্যাগ করেছে সেই ব্যক্তির কথা বলিনি, আমরা বলেছি ধূমপান ত্যাগ করা হয়ে গেছে, ধূমপান ছেড়ে দেওয়া হয়েছে, কার দ্বারা সেটা বলা হয়নি, সেক্ষেত্রে এটা প্যাসিভ। আর হয়ে গেছে মানে আমরা হ্যাভ হ্যাজ বলি, হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্ম হয়। এবার যে কাজ হয়ে গেছে অথচ সাবজেক্টের কথা উল্লেখ করিনি, উহ্য আছে, সেক্ষেত্রে আমরা প্যাসিভে তখন হ্যাভ হ্যাজের পরে আমরা কি দেব? বিন দেব, আর বিনের পরে যেমন ভার্বের থার্ড ফর্ম আছে তেমন রাখবো। জাস্ট এখানে অবশ্যই কথাটার জন্য আমরা মাস্ট ব্যবহার করব। সো লেট মি নো, এই সেন্টেন্সটা তোমরা কমেন্ট করে জানাও। আর যদি কোনো ব্যক্তির দ্বারাই ধূমপান করা হয়েছে, বাই আমরা অবশ্যই করা হয়েছে, তোমরা সেভাবেও সেন্টেন্সটা মেক করতে পারো। নিজের মতো কিছু সেন্টেন্স তোমরা মেক করে জানাও যে এই অবশ্যই কিছু করা হয়েছে এটা দিয়ে। এনিওয়ে, টপিকটা কেমন লাগলো, এখান থেকে কিছু শিখতে পেরেছো কিনা? একটু যদি শিখে থাকো সঙ্গে থেকো আর নেক্সট টপিকগুলো পেতে, আর ছোট্ট একটা লাইক করতে ভুলো না যদি ভালো লাগে। টিল দেন লাইক, ওকে, বাই বাই।